হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো মিষ্টি কুমড়োর ডগা দিয়ে আর ডালে বড়ি দিয়ে একটা সবজি। সেটা কেমন করে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি ডালে বড়ি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য নিব শুকনো লঙ্কা আর কালো জিরে। এই মিষ্টি কুমড়োর ডগাগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কেটে। এই যে ডগাগুলো কেটে নিচ্ছি। এইভাবে তোমরা কেটে নেবে। আমি গ্যাসটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি। ডালে বড়িটা দিয়ে দিচ্ছি। ডালে বড়িটা ভাজা ভাজা করে নেব। ডালে বড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে আর সবজি লাল ডাটাগুলো দিয়ে দিচ্ছি লবণ, কাঁচা লঙ্কা, হলুদ। এভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ডগাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। শিলনোড়ায় দুটো কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু সাদা জিরে নিয়ে নিয়েছি। মশলাটা বেটে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা এবারে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ডগার চচ্চড়ি দেখো। আবার ঢাকনা দিয়ে দিব। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এই যে শনিবার তো, তার জন্য নিরামিষভাবে বানাচ্ছি। তো এখন হলো এটা ঢাকা দিয়ে দেবো। আর দেখো লাউয়ের ডগা থেকে জল ছেড়েছে। তোমরা চাইলে একটু জল দিয়ে দিতে পারো। সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর অল্প সেদ্ধ হবে। এর জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে সবজিটা হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে এটা বানিয়ে নিতে পারো। এভাবে গরম গরম ভাতের সাথে আমি নিয়ে নিচ্ছি। এই সবজিটা খেতে খুব ভালো লাগে। তোমরা এই রান্নাটা একটু ট্রাই করে দেখবে। আমার এই মিষ্টি কুমড়োর ডগা দিয়ে ডালের বড়ি দিয়ে এই সবজিটা যদি রান্নার পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।